वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वत्तीन वज़्ज़ैतून वतूर सिनीन हाज़ल बलदिल अमीन। लक़द खलक़नल इंसान फ़ी अहसानि तक़वीम सुम्मा रददनाहु अस्फ़ला साफ़िलीन। इन्नल्लज़ीना आमनू वअमिलुस्सालिहाति फलहुम अज्रुन गैरु ममनून। फमा युकज़्ज़िबुका बअदु बिद्दीन। अलैहिस्सलाहु बिअहकामिल हाकिमीन। अस्सलामु अलैकुम। ईमानदार আছে জি আল্লামা দেলোয়ার হোসেন শাহীদি ওর গোপন খবর আপনারা জানেন না। যত গোপন খবর আমি জানি, বন্ধুরে নির্যাতনের উপরে নির্যাতন, তারপরও তাকে ফাঁসির ডেট হয়ে গেল, তারিখ হয়ে গেল। রাত্রি 12টা 1 দেলোয়ার হোসেন শাহীদিকে ফাঁসিতে ঝুলানো হবে। আজ থেকে 3 বছর 4 বছর আগে ডেটটা হয়েছিল, ডেটটা আমার মনে নাই। তার ফাঁসি দেওয়ার মাত্র 2 দিন আগে যে কোনো ব্যক্তি সরকারের তরফ থেকে তাকে দেখা করতে যায় এবং বলে, আপনি খালি একবার স্বীকার করলেন আমার ভুল হয়ে গেছে, আর যতদিন বেঁচে থাকবো স্টেজে উঠবো না, কালকে আপনাকে সসম্মানে বাড়ি পৌঁছিয়ে দেওয়া হবে। শাহেদি বলেছিলেন, বহুদিনের তামান্না শহীদের মত নিব, বাতিলের কাছে মাথা নাম করব না। মুশরিকের সঙ্গে আপোষ নাই, কাফেরের সঙ্গে আপোষ নাই। তুই বলেছে তোদের মতো তাগুদের সঙ্গে আমার কোনো আপোষ নাই। ফাঁসির মঞ্চে গিয়ে আল্লাহর সঙ্গে হেসে কথা বলতে পারবে শাহেদি, তবু তোদের কাছে মাথা নাম করবে না। মাওলানা আব্দুর রহমান আইলা হাদিসের বড় শাইখুল হাদিস ছিলেন, ফাঁসি দিয়ে দিলেন। মঞ্চে বলেছিল, বাতিলের কাছে মাথা নামো, আমি করব না। যা বলেছি তা সত্য। এদের অপরাধ রাজনৈতিক নয়, এদের অপরাধ যুদ্ধ অপরাধী নয়, এদের অপরাধ হচ্ছে শুধু পীরের বিরুদ্ধে কথা বলা। ওই দেশে সরকারি রেজিস্টার ভুক্ত 1,32,000 পীর আছে। ছোট দেশ, সরকারি রেজিস্ট্রেশনে 1,32,000 পীর আছে। ভাইরা আমার, এর জন্য বন্ধুরে কতটা ঈমান হলে বিশ্ব নবী বলছেন, এইখানে আরএসএস এর দল আমাদের 10 জনকে বেঁধেছে, একটাকে কাটছে, আমরা 9 জন দেখছি। 2 নম্বরকে ধরেছে, 3 নম্বরে আমার নামটা আছে। আল্লাহর নবী বলছেন, এই অবস্থায় তোমার ঈমান আকীদা ঠিক রাখো। উইঘুরের মুসলমান শুধু তাদের কাঁচা চামকে টেনে ছাড়ানো হচ্ছে। যুবতীগুলোকে আজকে বিকালে আমার মনে পড়েছিল, চোখে পানি আসলো, ওগুলো তো আমাদের বোন। যুবতীগুলোকে সৈন্যরা রাতের পর রাত ব্যবহার করছে, শুধু একটাই কারণ,
আল্লাহকে অস্বীকার করো, রসুলকে অস্বীকার করো, তারা এখনো পর্যন্ত পারেনি। এগুলি কি শহীদের দরজা যাবে না? এর জন্য বিশ্বনবী নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। মুসলমান, আপনার আমার সামনে এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা মৌকা আসবে, পৃথিবীর সমস্ত আমলগুলি মাফ হয়ে যাবে, শুধু ঈমান থাকলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে ঈমানের উপরে। এর জন্য নবী বলছেন, ওইন কুতিলতা আও হুররিকতা, মাঝরে ঈমানের ক্ষমতাটাকে বাড়াও, এত বেশি বাড়াও যাতে করে ওই রকম ফাঁসির মঞ্চে গিয়ে তুমি হাসতে হাসতে আল্লাহর সঙ্গে মোলাকাত নিতে পারো। জি কি বলছে? ছেড়ে দেবার বেশি বলবে না, কত চালাবো? মাথা খারাপ, 3 বেশি না 12 বেশি? ও দিল ছোট বলি 3টে বলছে, আমার দিল কত গুর্দা বড়, 12টা পর্যন্ত চালাবো। দেখেন, আমি প্রথমে কোনোদিন বলি না আমি রোগা, এখন বয়স হয়ে গেছে। 2 বার পড়ে গেছিলাম বাড়িতে, 2 বার। আর গত 3 দিন আগে এখানে কোথাও এই আপনাদের পাশে পাশে কোথায় ছিলাম গো? ডিপাড়াতে মঞ্চ থেকে পড়ে গেছিলাম, দেখেছিলেন খেয়াল কর? 3-4 জন যে ধরেছিল আমাকে। অবস্থা এবার শেষ, ওই দিকে টানছে কবরের দিকে। আপনারা ভাবছেন কেন? আর সর্বোপরি শেষ কথা, আমার বিবি আমার বিরুদ্ধে চলছে এখন, একটা জালসা করতে দিব না। ওর ধারণা যে কোথা গিয়ে মরে পড়ে থাকবে রে বাবা। মেয়ে জামাই বলছে আর লয়, হয়ে গেছে বহুত, এখন খালি বোর বাড়িতে বসে থাকেন। হাজি বসতে মন যাবে, এত লাফালাফিল। তো ওরা কাবু করে রেখেছে আমাকে। তো এই কটা দিন চালাই, তারপরে আগামী বছর কি হবে জানি না। রমজান মাসে আমার 100 খানা জালসা বুকিং হয়ে যায়, এই বছর মাত্র 12 খানা নিয়েছি, বেশি লিনি। এটাই বলে দিলাম, আগামীতেও অল্প করব মনে করছি, তো মানুষ ছাড়ছে না। তো ঠিকই আছে, আমি যে কথা বলছি শুধু আজকে একটা বিষয়ের উপর কথা বলছি, তা হলো ঈমান। ঈমানের একটা পাওয়ার আছে। দুধ ভালো জিনিস না খারাপ? আর পুকুরের পানি? কথা বলে না লোক। পুকুরের পানি গো হলো ভালো, তো দুধের মতো ভালো নাকি? হেডমাস্টারকে জামাই করবে, স্কুলে মাস্টারকে বিটি দিয়ে দেবেন যে জামাই করবে না, মাথাটাকে এনে দিলে ওরও তো হাত পা আছে, তখন বলবে যে না ছেলে খারাপ। দুধ ভালো জিনিস, দুধের বিকল্প কিছু নাই, পুকুরের পানির তুলনামূলক কিছুই মূল্য নাই। যদি দুধকে এমনি করে ধরে বোতলে জালসা করি, আমি নূর মোহাম্মদ দুধ রে, তুই বড় দামি জিনিস, তোর মতো দামি জিনিস কিছু নাই। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একমত, হে দুধ, তোর বিকল্প খাবার পৃথিবীতে কিছু আসে নাই। তোকে 1 ঘন্টা জালসা করলাম, খবরদার খারাপ জিনিসের সঙ্গে মিশবি না, পানির সাথে তুই মিশবি না। এই বলে ঢাকনাটাকে খুললাম, খুলে পুকুরের পানিতে ফেলে দিলাম। দুধ মিশবে কি মিশবে না? দুধ কার পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে ছেড়ে দেন, ওই দুধটাকে জালসা করতে হবে না, দুধটাকে জমিয়ে দেন, ওটাকে মাখন তৈরি করেন, মথনে দিয়ে মন্থন করে 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 একটা গোল বলের মতো থেকে মাখন বেরিয়ে আসবে। এটাকে ঘি বানাবেন, মাখনটাকে বলের মতো করেন, আর জালসা করতে হবে না। সমুদ্রের পানিতে ফেলে দেন, আর মিশবে না। তো মুসলমান ইমানদার ওই রকম। আমাদের ইমান হলো দুধের মতো। হিন্দুর সঙ্গে চামারের সঙ্গে পৃথিবীর যত লোক আছে, ইমান বেঈমান গোলতাল আমরা মিশে গেছি। আমরা চায়ের দোকানে বসে বসে ইমান হারিয়ে দিয়েছি,
রাজনৈতিক ময়দানে গিয়ে পাকা বেঈমান, চোর, লম্পট, দাগাবাজ হয়ে গেছে, সুদারক হয়ে গেছে। যখন ইমানের ওপরে মেহনত চলবে, বিশ্ব নবী যেমন সাহাবীদের ওপরে মেহনত করতেন, ওই রকম মেহনত করে করে ইমানটা যখন মাখন হয়ে যাবে, এই ব্যক্তিটাকে কেটে পিস করে দিলেও কোন রকমে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করবে না। ইমানের মেহনত নাই। তাহলে বিশ্ব নবী কেমন করে ইমানের ট্রেনিং করাতেন? আল্লাহ নবী একদিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, বলছে, হারিস এদিকে এসো। হারিস, তাল, এসো। হযরত হারিস আসলেন। নবীজি বললেন, হারিস রে, তোমার ইমানের খবরটা আমাকে দাও। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100-তে 100 ইমানের উপরে দাঁড়িয়ে আছি, 99 নয়। বড় দাবি করলেন। আল্লাহ নবী বললেন, ইয়ে হারিস, তোমার দাবি তো ছোটখাটো নয়, অনেক বড় দাবি। কালেকশন করতে করতে লিখছেন। বাস, বিয়ে করার পর কোনো ছেলেকে চিঠি দিতে হয় যে শ্বশুর ঘর যা? 26 বছর জালসা করছি, যদি আমাকে চিঠি করে কালেকশনে লেগে বলতে হয়, তা আমার মতো হিজড়ে নিয়ে আর দুনিয়া চলবে? খালি জালসা জমে গেলেই তখন মানে কমিটির গায়ে কুটকুটি উঠে যায়, টাকা কটা লুটে লেখ, টাকা কটা লুটে লেখ। করবো না কালেকশন। কি সুন্দর বায়ান হচ্ছে, ওই দিক থেকে খুঁজে লিখে দেন কালেকশন। পকেটটা মেরে লেগে হবে। আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। ওটা প্রতিদিনের কাজ। ইঁদুর মাটি না কাটলে ওর দাঁত বাড়বে, আমি কালেকশন না করলে ভালো লাগবে না। এদিন ও এসে দাঁড়িয়েছে, ও যে কি চিন্তা করছে, হায় রে, বিয়েটা যদি এই সুযোগে হয়েই যেত কত ভালো হতো। এই দুয়াতে পাগলা বসে না, আবার ওই দিকে খুঁজছে জায়গা, ওখানে কে মুতে গেল আর ও কিনে বসে। কত পাগলা নিয়ে দুনিয়া করছি, পানি খাই। আরে ভাই, শেষ বয়সে ছেলে পিলে হবে। হ্যাঁ, আমি যদি বলতাম যে মাঝে আমাকে দেন, কালেকশনটা ভালো হবে, দেওয়া যাবে না। কে পালাবে? মাথা খারাপ, একজনও পালাবে না। যেতে যেত রাত 10টায় না হলে জালসাটা শেষ হতো। রাত 1টায় শেষ হয়ে কি আপনাদের গায়ে বরকত হলো না জিবরাইল এলো? ফালতু ধারণা। আচ্ছা দাঁড়ান, কথা অন্যদিকে গেছে। আমি হারিসের কথাটা বলছি, ভালো করে শুনেন। হারিস দাবি করলাম, আমি 100-তে 100 আছি। ও দয়ার নবী, আমার ইমানের এতটুকু কম নাই। বিশ্ব নবী বললেন, তোমার দাবি এত বড় কেন, তুমি আমাকে বুঝাও। হযরত হারিস বলছেন, দয়ার নবী গো, সকালবেলা যখন আমি ফজরের সালাত আদায় করেছি, তো জাহান্নামকে যেন 2 চোখে আমি দেখতে পেয়েছি। মনে হচ্ছে আমার চোখের সামনে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে। জাহান্নামীদের আর্তনাদ, তাদের চিল্লা চিল্লি আমার কানকে যেন ঝাঁঝিয়ে দিয়েছে। ও দয়ার নবী গো, আপনার জীব, আপনার জবান জাহান্নামের ব্যাপারে যেমন 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 বলেছে, মনে হচ্ছে যেন তেমন তেমন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি। টেবি জান্নাতও দেখেছি, আঙ্গুরগুলো যেন ঝুলছে, খেজুরের বাগান যেন জান্নাতে লেগে রয়েছে, তলা তলা অট্টালিকা, উদ্যান, হুর পরি যেন হাতছানি দিয়ে ডাকছে। আপনার জান্নাত আর জাহান্নামের চিন্তাতে আমার সকাল গেছে, দুপুর গেছে, বৈকাল গেছে, সন্ধ্যা হতে চলেছে। আল্লাহর নবী বলছেন, হারিস রে, তুমি যে ইমানের দাবি করেছো, তুমি কামিল ইমানের উপরে দাঁড়িয়ে আছো। এখানে যতগুলি লোক বসে আছি, আমি সহ, বসে আছেন বলেননি, বসে আছেন আমি শব্দ ব্যবহার করিনি, আমি নিজেকে ধরি বক্তব্য রাখি সারা জীবন। যতগুলি লোক বসে আছি আমরা, একজন উঠে দাঁড়িয়ে এমনি করে বলি, আজকে সকালে জাহান্নামের ভয়ে আমি কেঁদেছি, দুপুর বেলায় ঘুম হচ্ছিল না, মনে হচ্ছে জাহান্নামের আগুন আমাকে তেড়ে ধরতে আসছে, আসরের সময় যেন জান্নাতের লোভে আমার দিল উতল পাতল করছিল। এইভাবে আমার দিনটা পার হয়েছে। একদিন তো দূরের কথা, সারা মাস বছর জীবনেও জান্নাত জাহান্নাম মনে পড়ে না।